আজকে আমি চাল কুমড়া দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছি। খেতে অসম্ভব মজা হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি একটি কচি চাল কুমড়া নিয়ে নিয়েছি। এইখানে পুরো চাল কুমড়াটি আমার লাগবে না বিধে আমি মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিয়েছি। এখন ছিলকাগুলো ছিলে ফেলে দিব। তারপর চাল কুমড়াটাকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কেচে নিব। এটা করার কারণ হলো চাল কুমড়ার বাইরের অংশটা কিন্তু অনেকটাই শক্ত থাকে। রান্না করার সময় এর ভিতর কিন্তু মশলা ঢুকে না, আর খেতেও খুব বেশি একটা ভালো হয় না। এখন আমি একটি ছুরি দিয়ে চাল কুমড়োগুলোকে একটু ভালো করে পাতলা করে কেটে নিয়েছি। তারপর কিছুটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিব, আর চাল কুমড়ার পিসগুলোকে এক এক করে দিয়ে দিব। এখন আমি চাল কুমড়াগুলোকে ভালোভাবে ভেজে নিব। 2 পাশ খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি প্যান থেকে এগুলোকে নামিয়ে আলাদা তুলে রাখব। তুলে নেওয়া হয়ে গেলে একই প্যানের মধ্যে এখন দিয়ে দিব কিছু পরিমাণ তেল। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন হালকা বাদামি হয়ে ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব মশলা। প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর মরিচ গুঁড়া, এরপর দিলাম ধনিয়া গুঁড়া। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিব সরিষা বাটা। এখানে আপনারা হলুদ সরিষা বা কালো সরিষা যে কোনো একটা বেটে ইউজ করতে পারেন। এখন সরিষাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পর্যায়ে আগে থেকে ভেজে রাখা চাল কুমড়াগুলোকে দিয়ে দিব। চাল কুমড়াগুলোকে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে জাল করে নিতে হবে। নামানোর কিছুটা আগ মুহূর্তে দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ। হয়ে গেল খুবই অল্প সময়ের মধ্যে দুর্দান্ত একটা রেসিপি।